চাকরি নাই, এদিকে চাকরি দিয়ে দেবো, তাড়াতাড়ি আসো। শেখ হাসিনা চাকরি দিতে পারবে না, বাংলাদেশের ভ্যাকান্সি একটাও খালি নাই। যে কয়টা পুলিশের দরকার সব আছে, যে কয়টা আর্মির দরকার তা আছে, যে কয়টা আনসার ব্যাটালিয়নের দরকার তা আছে, যে কয়টা বিডিআর র্যাবের দরকার তা আছে, আছে না নাই? যে কয়জন ডিসির দরকার তা আছে, যে কয়জন ওসির দরকার তা আছে, যে কয়জন টিওনের দরকার তা আছে। তা আপনারে আমার নবে কোন জায়গা? কাজেই চাকরির জন্য সানা বান্ধে মুখ চড়ে ঘুরে বেড়ায় লাভ নাই কাকা। যদি চাকরি বাতিয়ে তাহলে আমার দ্বারা আসতে হবে, আমি চাকরি দেব। আমার কাছে চাকরি আছে, চাকরির দরকার কি? রুজির দরকার, রুজি হলেই তো হলো, নাকি বলেন? রুজি হলে হয়ে যাবে না? চাকরির উদ্দেশ্য তো কি? রুজি। তো রুজি যদি হয়ে যায় অন্যভাবে, তো আমি পরের গোলামি খাটতে যাব কেন? চাকরির ব্যাখ্যা কি? চাকুরি। পরের বাড়ি চাকর থাকার নাম চাকরি, তাই তো, নাকি বলেন? তা আমারে যদি চাকর কয় তাহলে আমি খুশি হব? আপনারে চাকর কলি খুশি হবেন? অত সেই চাকর হওয়ার জন্য ছানা বান্ধে ঘুরে বেড়াচ্ছে মুখ চড়ে শো দিয়ে দেশ বইরে। আল্লাহ কাছে চাকরির দরকার না, আমি রুজি দেব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলেছেন, দোস্ত তুমি বলে দাও উম্মতকে, মান হাফাজা আলা সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়ে, কয় ওয়াক্ত মস্ক করেন? কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্তরে মস্ক এজন্য করাচ্ছি, ভিতরে ভিতরে অনেক ফিতনা ঢুকছে। একদল আসছে আহলে হাদিস, নাম শুনছেন নাকি? হ্যাঁ, গণ গণ কানে উলো দেয়, নামাজে ভাসে দাঁড়ালি বেড়া লাইতুতি লাইতুতি ঝরাই ফেলে, ওর পাও মিশে মোটে বরান ভরে না। আমি এক মসজিদে গেছি, আমি জানি না ওটা ওগেই মসজিদ। দাঁড়ানোর সাথে সাথে ভাসের জন্য আমার পাও দিয়ে ঠেলে। আমি আবার পড়ছি আর কাতারের শেষে, আমার ঘরে জায়গা আছে কিন্তু লোক নাই। তা আমি মনে করছি ওর জায়গায় হচ্ছে না বলে এই জন্য আবার ঠেলি সরাচ্ছে, আমি সরি, আরো ঠেলে। পরে টের পাইছে যেটা তো বেডঙ্গা পাল্টি, শেষে কুজলো মিয়ে সরতেছে, দে তোর জায়গায় কর টুকুল হয়, কর ভাগ ঠ্যাং কর দূর করতে পারিস। আমি সর্বদিন মসজিদের বাইরে চলে যাবো দরকার, তবু তোর জায়গা দেহে ছাড়বো। আহলে হাদিস। মহিলাকে নামাজ পুরুষকে নামাজ বলে একরকম। আস্তাগফিরুল্লাহ, কি কব, ওয়াজ করতে চাইছিলাম না, তো আবার আইসে যাচ্ছে। কি আর আপনাকে বিরক্ত হবেন নাকি? মহিলাদের নামাজ আর পুরুষের নামাজ বলে একরকম, তাহলে মহিলা আর পুরুষ একরকম বানাই দে। কয় হুজুর কইছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমন নামাজ পড়তে দেখো ওই রকম নামাজ পড়ো। হুজুরের হাদিস, কথা সহি, হাদিস সত্য। তাহলে হুজুর পুরুষ ছিলেন, হুজুর যেমন নামাজ পড়তে বলছে সকলে সেই রকম নামাজ পড়তে বলা হয়েছে। কাজেই নারী আর পুরুষের নামাজ একরকম, দলিল দিচ্ছে সুন্দর করে। তাহলে যদি তাই হয়, তাহলে পুরুষদের তো মাসে একদিনও নামাজ কামাই নাই, আছে নাকি? তা তোমাকে বউরা মাসে 3 দিন 5 দিন 7 দিন বাদ দেয় কে? পড়াও, সেই কয়দিনও পড়াও। রসুলের নামাজের মতো নামাজ পড়তে এরকম বলো। রসুল জীবন ভরে মসজিদে ইমামতি করছে, তোর বউরা আজকে তুই ইমাম বানাই দে, কথা কর না, ঠিক না? রসুল রমজানে 30 রোজা রাখছে। 55 বছর বয়সের আগে মহিলারা কেউ 30 রোজা পুরো করতে পারবে না যদি সুস্থ শরীর হয়, নিয়মিত যদি তাদের মাসিক হয়, তাহলে কোন মহিলা রমজানে 30 রোজা পুরো করতে পারবে না। তো রসুল তো পুরুষ 30 রোজা পুরো করছে, তোর বউরদের সে কদিন রোজা রাহা। নারী আর পুরুষ আল্লাহ তাআলা সৃষ্টিগত ভাবে দুইটা ভাগ করে দিয়েছে, কথা বলুন ঠিক না? পুরুষের বডি একরকম, নারীর বডি আর একরকম। একই রক্ত মাংস দিয়ে তৈরি। আপনি বুড়ো মানুষ, আপনার মেয়েটা শালীন ভদ্র মেয়ে, বাজার ঘাটে যায় না, নিজের মার্কেট নিজে করে না। আব্বা বলমারি যা সুমা মেয়েটা কয়ে দিয়েছে, আব্বু আমার জন্য একটা ফেয়ার অ্যান্ড লাভলি নিয়ে আসবেন। বুড়ো যাইয়া কসমেটিক্স দোকানে যে কাছে, বাবা ফেয়ার অ্যান্ড লাভলি আছে নিকে একটা দাও। যুবক ছেলে কয়, কাকা জেন্টস না লেডিস? কাকা তো বুঝতে পারি না, জেন্টস লেডিস তো নিটের মানে। উনি কয়, বাবা জেন না ইনসান, তাই মনে আছে। কয় যে জেন ইনসান বুঝি না, আমার ডলি মাহাবে। কথা বুঝছি কাকা। আমার আব্বার মা দুইজন অসুস্থ, আব্বা অসুস্থ, মা নিয়ে গেছে গোপালগঞ্জ ডাক্তার দেখাতে। আমরা সে সময় সবাই মাদ্রাসায় পড়ি, স্টুডেন্ট। তো ডাক্তার দেখায় আসার সময় দেখে রাস্তার পাশে এই হোটেলে রেস্টুরেন্টে মুংলাই পরাটা ভাসতেছে। তা মার ওই দেখে, বুড়ো মানুষ তো একটু শখ হয়েছে যে একটা কিনবে। তা যে কছে, বাবা এক কত? ওই রে
তো দোকানদার হোটেল কয় কাকি এলে 1 পিস 20 টাকা। তা আমার মা কয় যে 1 পিসি কয় খান না, 1 পিসি কয়টা? উনি টের পাইছে যে এই বেকায়দা বুড়িয়ে পিস টিস চেনে না, কয় যে 1 পরোটা 20 টাকা। বুড়ো মনে করছে জেন্টস না লেডিস, জেন না ইনসান। বুড়োকে আমার ডলি মাহাবে। উদ্দেশ্য কি বলেন তো? ফেয়ার অ্যান্ড লাভলি, পুরুষের ফেয়ার অ্যান্ড লাভলি আর নারীদের ফেয়ার অ্যান্ড লাভলি আলাদা। পুরুষেরটা মহিলারা মাখাইলে ডিসকালার হয়ে যায়, মহিলাদেরটা পুরুষরা মাখাইলে ডিসকালার হয়ে যায়। একই ত্বক, রক্ত মাংস দিয়ে একই ভাবে তৈরি। আল্লাহ তাআলা সৃষ্টিগত ভাবে পুরুষের ত্বক একরকম, নারীদের ত্বক আর এক রকম বানাইছে। জন্ম নিল যমজ দুটো ছেলে মেয়ে একই সাথে, ধীরে ধীরে বড় হয় আর কুদরতি কায়দায় দুইজনের রুচি পরিবর্তন হতে থাকে। মেয়েটা 4-5 বছর বয়স হলে মারে কয় মা আমার একটু খেলনা কিনে দাও, আড়ি কিনে দাও, পাতিল কিনে দাও, ভাটাভুতো কিনে দাও, আমার একটু চুরি ফিতে কিনে দাও। মেয়েদের মেয়েলি খেলা। 5 বছরে বলে আব্বা আমার বইটে কিনে দাও, খুঁটো কিনে দাও, ক্রিকেট কিনে দাও, র্যাকেট কিনে দাও, সাইকেল কিনে দাও, ওইগুলো চায়। অথচ যমজ ভাবে জন্ম, দুধের দুই দিক রুচি চলে গেছে, ঠিক না? ধীরে ধীরে বড় হয়, ছেলের শারীরিক পরিবর্তন একরকম, তার হালকা হালকা মোজ গজায়, হালকা হালকা দাড়ি গজায়, বিভিন্ন জায়গা বিভিন্ন কিছু। আর মেয়েদের শরীরের পরিবর্তন আর এক জায়গা। সৃষ্টিগত ভাবে আল্লাহ ব্যতিক্রম করে বানাইছে, 2 রকম বানাইছে। তুই 2 দলরে মিশে এক দল বানাতে যাস কেন? তোর এই কুবুদ্ধি শিখাইছে কিডা? কথা কোন ঠিক না? পুরুষের নামাজ একরকম, নারীদের নামাজ আর এক রকম। পুরুষে সানা বাঁধবে নাভির নিচে, নারীতে সানা বাঁধবে বুকের উপরে। বুকের পর সানাবাদের হাদিসও আছে, নাভির নিচে সানাবাদের হাদিসও আছে। 2টা হাদিসই সহিহ, একটা হাদিসও মিথ্যা না, 2টা হাদিসই সহিহ। 2টা হাদিসের পর আমল হয়ে যাবে। সবাই নারী আর পুরুষ যদি সবাই বুকের পর সানা বাঁধি, তাহলে নাভির নিচের সানা বাঁধার হাদিসটা বাদ পড়ে যাবে। আর নাভির মহিলারা বুকের উপরে সানা বাঁধলে, নাভির নিচে পুরুষরা সানা বাঁধলে 2টা হাদিসের পরে আমল হয়ে যাবে। কতক্ষণ ঠিক ঠিক না? নবী পাকের একটা হাদিসও বাদ পড়বে না। এবার বুকের পর নারীরা সানা বাঁধবে, মহিলারা না, পুরুষরা নাভির নিচে বাঁধবে কেন? কয় নামাজে যখন মানুষ দাঁড়ায়, এমনি সময় শয়তান যত দূরে থাকুক আর কাছে থাকুক, নামাজে দাঁড়াইলে সঙ্গে সঙ্গে ওই আমেরিকাও যদি শয়তান আছে সেটা বাড়ি চলে আসে, আপনার কাছে চলে আসে। জাপানের শয়তানটা আপনার কাছে চলে আসে। এমনি সময় মনের মধ্যে কোনো কুকল্পনা নাই, এখনই নামাজে দাঁড়ান অজু বানায় দেখবেন দুনিয়ার যত পচা কথা তাই মাথার মধ্যে আসে। ওই কথাগুলো অন্য কোনো সময় আসে না। এখনই সানা বাঁধতে দাঁড়াও যুবক, কার কার সাথে প্রেম করছিলে সেইগুলো সামনে, চোখের সামনে চলে। কোন কোন জায়গায় ল্যাংটা ছবি দেখছিলে সব চোখের সামনে চলে আসে। এই শয়তান নামাজের সময় চলে আইসা এই মাথার মধ্যে আজে বাজে পরিকল্পনা দিতে থাকে। শয়তান আইসান মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন পুরুষের শরমের অঙ্গ নিয়ে আর মহিলাদের শরমের অঙ্গ নিয়ে তামাশা করে। এই জন্য পুরুষে যখন দাঁড়াবে নামাজে, 2 পায়ের মাঝখানে সর্বোচ্চ আধা হাত ফাঁকা থাকবে আর সর্বনিম্ন 4 আঙ্গুল ফাঁকা থাকবে। পায়ের সামনে পিছে এক বরাবর ফাঁকা। আর মহিলারা যখন দাঁড়াবে 2টা পা মিশাই দাঁড়াবে। মহিলারা যখন নামাজে দাঁড়ায়, তারা যদি পা ফাঁকা করে দাঁড়ায়, মহিলাদের শরম গানে লজ্জাস্থানে শয়তানে তামাশা করতে থাকে। এই জন্য তারা পা মিশাইয়া একেবারে চেপে দাঁড়াবে। মহিলারা যখন নামাজে দাঁড়ায় তাদের স্থান নিয়ে শয়তানে খেলা তামাশা করতে থাকে। এই জন্যে তাদের জন্য মাসালা ভিন্ন। দাঁড়ানোর সময় পা চেপে দাঁড়াবে আর লজ্জা শরমের অঙ্গ স্তনকে হাত দিয়ে চাপা দিয়ে রাখবে যাতে শয়তানি করতে না পারে। আর পুরুষের শরম হলো নাভির নিচে, পুরুষের বুকে কোনো শরম নাই। এই জন্য পুরুষে হাত ছেড়ে দেবে নাভির নিচে, একেবারে নির্দিষ্ট স্থান পর্যন্ত যায় না। যতটুক তোমার সম্ভব অতটুক ছেড়ে দিলেই শয়তান তার নিচে যাইতে পারে না। বাকিটুক আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে পাহারাদারি করে। রাতের বেলা আপনারা আমরা ঘরের দরজা বন্ধ করে ঘুমাই, জানলা দরজা বন্ধ করে বিসমিল্লাহ কইয়া জানলা দরজা বন্ধ করে শুইলে ওই ঘরে শয়তান ঢুকতে পারে না। হুজুর বলেন আর কি হইলে না, রাতের বেলা তোমার পানির পাত্রগুলোর মুখ বন্ধ করে শো। যদি পুরো কলসের মুখ বন্ধ করার মতো কিছু না পাও, কমপক্ষে একটা মেসা খলিও বিসমিল্লাহ কই উপরে দিয়ে তো। এরকম বড়
কলসের মুখ, জগের মুখ, ওর উপর একটা বেসাক দিলিস, চতুর্দিক দিয়ে ফাঁকা থেকে যায় না? বিসমিল্লাহ কইয়া কলসের মুখে, জগের মুখে বিসমিল্লাহ বলে মেসাক রেখে দিলে শয়তানের চোখে আল্লাহ পাক কেমন করে দেয়, শয়তান দেখে পুরোটা কলসের মুখ ঢাকা, ওর ভিতরে ঢোকার কোনো পথ থাকে না। শয়তান ঢুকতে পারে ঘরের যে কোনো চিকন ফাঁকা ফুঁকো দিয়া। আপনি ঘরের দরজা যদি বিসমিল্লাহকে বন্ধ করেন, শয়তান এবার যে কোনো ছিদ্রের কাছে গেলে, যে কোনো ফাঁকার কাছে গেলে ওই জায়গায় দেখে যেখানে বেড়া দেওয়া, এই জায়গাটাকে বন্ধ করা, শয়তান আর সেখানে ঢুকতে পারে না। আপনি সানা বান্ধে হাতরে নিচে ছেড়ে দেবেন, সম্পূর্ণ আপনার সরঙ্গা পর্যন্ত হাত যাবে না, ওই পর্যন্ত ছেড়ে দেওয়ার পরে শয়তান দেখে নিচে সব জায়গা খালি হাত আর হাত, হাত আর হাত, আর সে নিচের দিকে যাইতে পারে না। মহিলার সরম বুকের উপরে ওখানে হাতরে চাপা দিয়ে বেঁধে রাখলে শয়তান দেখে যে সারা গায়ে তার হাত দেওয়া, এই জায়গা শয়তান তার সাথে শয়তানি করতে আসে না। এই জন্য নারীরা সানা বাঁধবে বুকে, পুরুষরা সানা বাঁধবে নিচে, পুরুষরা পা ফাঁকা করে দাঁড়াবে, নারীরা পা মিশিয়ে দাঁড়াবে, পুরুষরা সেজদার সময় পা খাড়া করে দেবে, নারীরা পা মিশিয়ে রাখবে, পুরুষরা বসার সময় এক পা পাশার নিচে দিয়া আর এক পারে খাড়া করে রাখবে, মহিলারা একেবারে পাশাটা মাটির সাথে মিশিয়ে দিয়া দুইটা পা ডান দিক দিয়ে বের করে দেবে। এমন করে পার্থক্য করে নবী নামাজ শিখাই দিয়ে বলে, এইটাই হলো আমার নামাজ, এইটাই নারীদের জন্য এইটা আমার নামাজ, পুরুষের জন্য এইটা আমার নামাজ। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমন নামাজ পড়তে দেখো এরকম নামাজ পড়ো, এই হলো রসুলের নামাজ। আহলে হাদিস নামে বের হয়েছে একদল, তারা শুধু হাদিস নিয়েই ব্যস্ত, আল্লাহর কোরআন নিয়ে তাদের ফিকির নাই। ইতিমধ্যে আরেক দল বের হয়েছে আহলে কোরআন, তারা হাদিস মানেই না, রসুলের সহি হাদিস গুলো বিশ্বাস করে না, বুখারীও মানে না, তিরমিজিও মানে না, মুসলিম শরীফও মানে না, কোন হাদিসের কিতাবের হাদিস তারা মানে না, এরা শুধু কোরআন মানে। ও বন্ধু, ভালো করে জেনে নেন, ঈমান ঠিক রাখার জন্য যেমন আল্লাহকে বিশ্বাস করা লাগবে, ওই রকম পাশাপাশি রসুলকে বিশ্বাস করা লাগবে। শুধু আল্লাহ মানে রসুল মানে না, ওই লোকটা পাক্কা কাফের। শুধু আল্লাহকে মানে রসুল মানে না, আবু জাহেল কিন্তু আল্লাহকে মানতো, আবু লাহাব আল্লাহকে মানতো, উতবা সাইবা আল্লাহকে মানতো, ওলীদ ইবনে মুগীরা আল্লাহকে মানতো, ওরা আল্লাহ বলে ডাকতো, কসম খাইতো আল্লাহে কইয়া, আল্লাহর নামে তারাও কসম খাইতো। শুধু রসুলকে মানে নাই বিদায় তারা কাফের। যারা শুধু আল্লাহ মানে রসুল মানে না, ওরাও কাফের। যারা শুধু কোরআন মানে হাদিস মানে না, ওরাও কাফের। যারা ফরজ মানে সুন্নত মানে না, ওরাও কাফের। অদস্তরে যারা সুন্নত মানে ফরজ মানে না, ওরাও কাফের। হাদিস মানে কোরআন মানে না, ওরাও কাফের। জোরে বলেন ঠিক কি ঠিক না? ইদানিং কালে একদল বেরোইছে আহলে কোরআন। এই আহলে কোরআন ওয়ালারা বলেন নামাজ 3 ওয়াক্ত। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? একটু জোরে গলায় বলেন, শয়তানগুলোর কলিজায় তিল লাগুক। জোরে বলেন নাউজুবিল্লাহ। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। মান হাফাযা আলা সালাওয়াত, আমার নবী বলেন যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে সুন্দর করে পড়বে, সুন্দর করে নামাজ পড়বে, আকরামাহুল্লাহু বিখামসি কিসাল, আল্লাহ তারে 5টা পুরস্কার দেবে। 4টে পুরস্কার পাবা মরার পরে, একটা পুরস্কার পাবা দুনিয়ায় বৈশা, একটা পুরস্কার দুনিয়ায় বৈশা পাবা। ও যুবক, চাকরি পাইস না, ব্যবসা বাণিজ্যে উন্নতি করতে পারিস না, পোল্ট্রির ফার্ম করছিস, তা সিল্লে পুরার আগে মরে সাফ হয়ে গেছে, বাটফুলু হয়ে অ্যানথ্রাক্স হয়ে পোল্ট্রি সব মরে সাফ হয়ে গেছে, গরুর খামার করছিলি 2 বার ছেড়ে মেড়ে গরু কয়টা মরে সাফ হয়ে গেছে, কোনো তাই জুত করতে পারতেছিস না, ইরির বলক করবে পাইপ পড়ছিস, তাই যে পানি বার হয় না, খালি ফক ফকা গ্যাস বাইর হয়, যাতে হাত দেয় তাই লাস্টে খালেদা জিয়া কইছে ছাগল পালবা যুবকরা, 1 কোটি ছাগল আনছে, তা কয়বার পাতলা পায়খানায় মরিয়ে গেছে, কোনো তাই তুমি জুত করতে পারতিস না। যুবক, তোমার আমি ইনকামের সোর্স দেখাই দেই। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত তরিকা অনুযায়ী পড়বে, আল্লাহ তাআলা তার দুনিয়া একটা পুরস্কার দেবে, ওই পুরস্কারটা হলো তার রুজির অভাব থাকবে না। আমাদের বর্তমান বাংলাদেশ সরকার, আমেরিকা থেকে জাপান পর্যন্ত সারা বিশ্বের সমস্ত সরকার কোন গণকের কাছে শুনছে তা আল্লাহ জানে, নাকি তাকে নতুন একজন নবী নাজিল হয়েছে তা আল্লাহ জানে। ওরা সবাই মিলে বুঝে শুনে ফতোয়া দিয়েছে 2023 সালে দুনিয়ায় দুর্ভিক্ষ হবে। সুবহানাল্লাহ। আপনারা মানেন নাকি? 2023 সাল মানে আর মাত্র 15 দিন পরে।
চাল ডাল কিনে রাখেন, মরছেন না খাইয়া। সরকার কইছে, জাতিসংঘের মহাসচিব কইছে, সারা বিশ্বের বড় লিডার আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন কইছে, সবচেয়ে বড় দেশ রাশিয়ার প্রেসিডেন্ট সেও একমত, তারপরে বড় দেশ চীনের প্রেসিডেন্ট সেও একমত, তারপরে প্রযুক্তির শীর্ষে শ্রেষ্ঠ দেশ জাপান তারাও কইছে আর মাত্র 15 দিনের পর থেকে দুর্ভিক্ষ আসবে। আর আমার আল্লাহ বলছেন সবটা কইতে পারিস, সবকিছু জানতে পারিস, 5000 মাইল দূর থেকে বোমা মার মিসাইলের টার্গেটে পড়বে, জমিনের থেকে রকেট বানায় মঙ্গল গ্রহে যে জমি কিনা বেচা করবি তাও সুযোগ দেব, কিছু কব না, কিন্তু 5টা বিষয় জানতে দেব না। তার মধ্যে 4 নম্বর হলো আগামীকাল কে কি ইনকাম করবা, আগামী বছর কে কি খাইবা, আগামী বছর কার উন্নতি হবে অবনতি হবে, আগামী বছর দেশে ফসল হবে কি হবে না, এইটা দুনিয়ার কোন রাজা বাচ্চা কইতে পারবা না, দুনিয়ার কোন বিজ্ঞানী কইতে পারবা না, দুনিয়ার কোন অর্থমন্ত্রী কইতে পারবা না। এই রুজির খবর একমাত্র জোরে বলেন কার হাতে? আল্লাহ কয় রুজি যায় আসমানের থেকে, তোরা থাকিস আলো জমিনে, আর রুজি যায় আসমানের থেকে, আর আসমানের মালিক আমি আল্লাহ, উপর থেকে রুজি পাঠাবো, জমিনে বসে তুই ভবিষ্যৎবাণী দিস কি কোন সাহসে? তোরা তো কত ভবিষ্যৎবাণী দিছিস, সবটা তো ঠিক হয় না, সবটা তো ঠিক হয় না। শীতরাঙে এই পরিমাণ ক্ষতি করবে, শীতরাঙে সে পরিমাণ ক্ষতি করে নাই। তারপরে শুনছে আর একটা আসতেছে, পরে কয় যেন ভতেতে ফিরে চলে গেছে আর একদিক। আস্তাগফিরুল্লাহ। ও দোস্ত, সরকার আমাকে ভয় দিয়েছে, দুনিয়ায় করোনা আইছে, চীন হলো বাংলাদেশের অতি নিকটে, মাত্র মাঝখানে 100 কিলোমিটার ভারত, ওর পরেই ওই পাশে চীন, সেই চীনের থেকে করোনা শুরু হলো। ভয় পাইছে যে ভারতে তাড়াতাড়ি বাংলাদেশে চলে আসবে, আর বাঙালিরা মোটে নিয়ম কানুন মানে না। আল্লাহু আকবার। সেই করোনা বাংলাদেশে আসার আগে চলে গেছে আমেরিকায়, চলে গেছে ব্রাজিল, চলে গেছে আর্জেন্টিনা। তোমাদের বন্ধু যারা তাদের দেশে আগে ঢুকছে, ও যুবকরা রাত 3টের সময় যেই দোস্তর নাম কয়ে চিল্লে পাল্লা করো, সেই বন্ধুর নিয়ে বালাবালি করো, ওই বন্ধুর দেশে মাইরিয়া চাপা করে দিয়েছে, সে বাংলাদেশে আসে নাই। এবার যখন বাংলাদেশে আইছে সবাই তো আতঙ্কিত, সরকার আতঙ্কিত, সমস্ত হাসপাতালের ডাক্তাররা ডাক্তারি শুরু হচ্ছে মাইকি, রুগীরে দাঁড়ে হাতে আসতে দেয় না। আমার এক ভক্ত আছে আমেরিকা, মহিলা, ওই জায়গাতে আমার ফোন দিয়েছে, কাকুজুর আমি ভয় পাইছি, আমার একটু জানিয়ে দেন। আমেরিকাতে আমি আনতে জানবো কি রে? আপনি ফরেন মোবাইলে আমি শুনি, মোবাইলে ফু দিলি, পরে আমার মোবাইলটা কাইডলে নিলি, আমার সারিয়ে যায়। শুনছেন নিয়ে কোনোদিন আমি দিলাম তোরে জানি, আমি এরকম যারা কোনোদিন জানি নেই। আস্তাগফিরুল্লাহ। রুগীরা 6 মাইল দূরে সরাইতে মাইকি চিকিৎসা করে, এমন ভয় দিলা বাংলাদেশ মরে সাফ হয়ে যাবে। ভূখণ্ড হিসেবে সবচাইতে জনবহুল ঘনবসতির দেশ বাংলাদেশ, কতক্ষণ ঠিক না? মাত্র 54,000 বর্গ মাইলের বাংলাদেশের মধ্যে 20 কোটি মানুষ। সৌদি আরব বাংলাদেশের চাইতে প্রায় 7-8টার সমান বড় দেশ, সেই দেশে মাত্র 8 কোটি মানুষ, তার ভিতরে 2 কোটির উপরে হলো বিদেশি, আর একটুক দেশে 20 কোটি মানুষ। এই করোনা বলে নাকের মধ্যে ঢোকে, এই ভয় যে নাকরে বাঁধতে থুইছে, গামছা দিয়ে তেনা বেচাই থুইছে, নায়ের মধ্যে যে করোনা ঢোকে, কেউ মাস্ক ছাড়া বাইরে যেতে পারবা না। কিছুদিন পরে কয়েক না মাস্ক পরেও বাড়ি যেতে পারবা না। ও করোনা বড় চালাক, ওরা খালি নাক দিয়ে ঢোকে না, ফুটো পালি সেই জায়গায় দিয়ে ঢোকে। এই জন্য আগাগোড়া বোরকা দিয়ে আটকাতে হবে, পিপি ভরতে হবে, প্লাস্টিকের বোরকা বানাই দিয়েছে। আল্লাহ মিটপিটে হাসে, তোর বউরে একদিন ন্যাংটা হয়ে ছাড়িয়ে দিয়েছে, আগান বাগান দিয়ে ঘুরে বেড়াইছে, তোর বউরে বোরকা ভরাতে পারিস নাই, আমার ফালাই পড়ছিস বন্ধু, এবার তুই বিটা মানুষ হয়ে তোর বোরকা ভরা লাগবে। আল্লাহকে ফাজলামি করিস, চালাকি করিস আমার সাথে চালাকি করে পারবি না। বউটারে বোরকা পড়াইস নাই, আমি তোরেও বোরকা পড়াই ছাড়িয়ে দিতে পারি। একদিন টুপি ছাড়া নামাজ পড়ছিস, কয় টুপি লাগে কোন সাগে, টুপি কি নামাজের সুন্নত নাকি? তাই কে টুপি পরিস নাই। আল্লাহকে এমন টুপি পড়াই ছাড়বো যে টুপি পরলি মনে হয় যেন খালোই মাথায় দিয়ে ঘুরতেছে। করোনা ক্যাপ বড় বড় নেতার আছে যে কি বিশ্রী দেখা যায়,
মনে হয় যেন হুলেরই একটা পলিথিন পেঁচাই তুইছে, বুতুম পেঁচার মতো এই ডুবুরি রয়েছে। আল্লাহকে দেখ কেমন দেখা যায়, দেখ কিরম দেখায়, একটা ছবি তুলে রাইস। ভবিষ্যৎবাণী দিচ্ছে বাংলাদেশে মরবে সবচাইতে বেশি, আর ওই সময় ওয়াজের মধ্যে পাইতারা দিয়ে বেড়াইছি আমি। তোমরা যেভাবে ভাবছো ভাবে না। করোনা চলছে না, করোনা বরাদ্দ কৃত, করোনা বাজেট কৃত, করোনা মুকদ্দার, যে কয়টায় কর, যে কয়টারে করোনায় মারবে ওই কয়টা করোনায় সেই বাড়ি ঢুকবে। যাদেরকে করোনা বরাদ্দ আসে না আসমান থেকে, তারা না করোনা রোগীর সাথে নাক মিশে শুয়ে থাকলেও মরবে না। কথা কোন ঠিক ঠিক না? ওই সময় সারা দুনিয়ার স্কুল কলেজ ইউনিভার্সিটি সব বন্ধ, আমাদের মাদ্রাসাগুলো খোলা রাখছি। প্রত্যেকটা মাদ্রাসা জায়গার কঞ্জাস, সংকীর্ণ জায়গার ভিতরে, অল্প জায়গার ভিতরে বেশি ছাত্র রাখা লাগে। ইলিশ ফাইলিং দিয়ে, ক্যাচিং দিয়ে, একটা ট্যাঙ্গের মধ্যে একটা পাউ বড়ি দিয়ে কাজ কাজ করে শোয়াই তুই, একটা নাকের নিশেষ আর একটা নাক দিয়ে ডুয়ে পিছন পাশতে বাড়াই চলে যায়। আল্লাহর রহমতে মাঝে ভাই না, সারা বাংলাদেশে একটা মাদ্রাসার ছাত্র শিক্ষক করোনায় মারা যায় না। কথাটা ঠিক না? আমি ওই সময় এইভাবে পাইচারা দিয়ে বেড়াইছি, করোনা ছোঁয়াইছে না, এতে কিছু হবে না। সত্যি যদি করোনা ছোঁয়াইছে হতো তাহলে আমরা বক্তারা সব কয়জন মরে যেতাম। ওই সময় তো অস করে বেড়াইছি, এই যে কথা কছি ফিস ফিস করে হালকা হালকা থুকের মধ্যে যায়। আর নিঃশেষ তো বিরাম যাইতেই তালে আছে, নাকের নিঃশেষ, মুহির নিঃশেষ, আরো নিঃশেষ থাকলে তাও যাচ্ছে, সব নিঃশেষ ওই মাইক্রোফোনের ভিতরে। আমার আগে সাইড বক্তা আওয়াজ করে এর মধ্যে করোনা বুঝাই দিয়ে তুই চলে গেছে। আমি এসে পয়লা নাক দিয়ে টাইম দিয়ে সব কটা নিয়ে নিছি, ফিরে আবার সাইডের দৌড়ের মধ্যে তুই গেছি। আগামীকালকের বক্তারা এসে আবার টানাটানি শুরু করছে। 1000 বক্তা করোনা দান প্রদান করলাম, একটা বক্তা তো মরলাম না। কাজেই করোনা ছোঁয়াইছে না বলে দিছি আল্লাহর রহমত, আল্লাহর আসমানি রহমতের দিকে ভরসা কইরা আল্লাহ আমাদেরকে ইজ্জত রক্ষা করেছে। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ ইজ্জত রক্ষা করেছে। এবারও বলে দিলাম ইনশাআল্লাহ 23 সালে দুর্ভিক্ষ হবে না। একটা জুজুবুড়ির ভয় দিয়া এদেশের ধর্মকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চালাইছিল, কিন্তু তা সফল হতে পারে নাই, উল্টো হয়ে গেছে, উল্টো হয়ে গেছে। শয়তান একসাথে এক বুজুর্গ দেখা, তো বুজুর্গ শয়তানের সাথে সাক্ষাতের পরে বুজুর্গ কইতেছে, এ তোর নাম কি, তোর চাল চলন কিরম কিরম দেওয়া যায়? হুজুর অন্য অন্য জায়গায় নাম পাল্টাই, আজকে আপনার কাছে উল্টো পাল্টা কব না, আমার নাম ইবলিস, আমি স্বয়ং শয়তান, সেই প্রবীণ মুরব্বীরা বুড়োটাই আমি। আমি তো তোরে খুঁজতেছি কি জন্য হুজুর? কয় যে এই যে আমি প্রায় আল্লাহর ওলি হয়ে গেছি, কিন্তু এই ওলি হতে আমার জান শেষ। শেষ রাত্রি উঠে গোসল করে তাহাজ্জুদ পড়া লাগে, ইশরাক পড়া লাগে, আওয়াবিন পড়া লাগে। এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, ইয়া যাবে না, ওয়া যাবে না, দুনিয়ার যাবে না, আর দুনিয়ারটা করতে হবে। আনার ভাল টেকতেছে না, আমি আর আল্লাহর দোস্ত হয়ে থাকতে চাচ্ছি না, আমি এখন তোমার বন্ধু হতে চাই। তা আল্লাহর বন্ধুত্বের খাতাতে নাম কাটে তোমার দোস্ত হওয়া যায় কিভাবে? আমার সহজে 2 কথার মধ্যে শিখিয়ে দাও। শয়তান কয় আপনি কোরআন শরীফ পড়তে পারেন? বলে পারি। তো কোরআন শরীফে যা যা হুকুম আছে ওইগুলো করবেন না, আর যা যা নিষেধ আছে সেইগুলো ছাড়বেন না, প্রত্যেক নিষেধগুলো করবেন। বুজুর্গ কয় যে তাহলে আমি ভালো করে বুঝে নিছি, আজকে তুই থেকে জানি রাখ, কোরআনে যা যা নিষেধ আছে ওর একটা আমি করবো না, আর যা করার আছে তার একটা আমি ছাড়বো না। শয়তান কয় হাতে ধরে আমি কোনোদিন ঠগি নেই। আপনি যে এই চালাইয়া নিয়ে জানলে আমি কি আপনারা কই নাকি? ও জিততে এসে ঠকি গেছে। বিদেশি দালালদের এদের উদ্দেশ্য ছিল করোনা নামক জুজুবুড়ির ভয় দিয়া। জুজুবুড়ি একটা নাম শুনছেন না? দেখছেন জুজুবুড়ির কোন জায়গা? জুজুবুড়ি নামে কোন বুড়ি দেখছেন? গোড়ার ডিম দেখছেন কোনদিন? গোড়ার ডিমে কয়টা কুসুম? গোড়ার ডিমে কুসুম আছে, ডিম আছে, এগুলো হওয়ার কথা। চাঁদের মা বুড়ি, বুড়ি না বুড়ো তুমি যাই দেখছো? ওই রকম করোনা একটা জুজুবুড়ি। এই জুজুবুড়ির ভয় দিয়ে মসজিদ বন্ধ, মাদ্রাসা বন্ধ, ওয়াজ বন্ধ, উমরা বন্ধ, তারাবি বন্ধ, জুমো বন্ধ, 5 ওয়াক্ত নামাজ বন্ধ, ঈদের নামাজ বন্ধ, জানাজাও বন্ধ, শ্মশানে ফাটাই দিতে হবে। আস্তাগফিরুল্লাহ। কিন্তু ওই কইরে আমাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করালো। আর ওকে যা যা স্কুল কলেজ বন্ধ, তাতে কি হবে? ঘরে বসে টেলিফোনে পরীক্ষা দিয়ে দিয়ে পাস করাই দিয়ে দিল। যাও কি কায়দা! ছেলের পরে মাদ্রাসায়, মা ছেলের পক্ষ থেকে বাড়ি বসে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে দিছে, আর তা পাস হয়ে গেছে ছেলের নামে। সুবহানাল্লাহ। দেশটারে পতনে দেশে, ঠিক কিনা? তাতে আমাকে লাভ হয়েছে কি জানেন? আমরা ওয়াজের মাঠে
আলেম তালবি আলিম ছেলেদেরকে পাবলিকদেরকে বুঝাইতাম আপনাদের ছেলেদেরকে আলেম বানান, মাদ্রাসায় পড়ান, হুজুর বানান, লাভ হবে। কোনোভাবেই পাবলিক, বিশেষ করে ধনী পাবলিকরা মোটে এদিক বেড়েই না। কয়েন সার্টিফিকেট নাই, কি রে খাবে, বাঁচবে কি রে, মরবে কি রে, এই চিনতে হুজুর ভরাবে না কোনোভাবেই। হাজারো ফজিলত বলিয়া কোন পোলা পান্ডে মোটে বড় লোকের ছেলে মেয়েকে মাদ্রাসায় আনতেই পারতেছি না। ওই যে মিয়া মতির মেম্বার নূরের পাগড়ি দেওয়া হবে, সে কবে দেবে, আগে চাকরি পাবো না, এটার কি হবে, দেবেই না। আল্লাহ কয় নাসির আর চিল্লানো লাগবে না, তুমি বড় বড় ঘর বানায় ফেলো, ছাত্র থোবা কোন জায়গা আগে বানাও, আমি দিচ্ছি, ছাত্র পাঠাই দিচ্ছি। করোনা নামক বন্ধ দিয়ে কেজি বন্ধ, প্রাইমারি বন্ধ, হাই স্কুল বন্ধ, কলেজ বন্ধ, বড় বন্ধ, ছোট বন্ধ, লম্বা কে লম্বা বন্ধ। পুলাপান 6-8 বছরে যেগুলো কেজি বেজিতে পড়তো, প্রাইমারিতে পড়তো, স্কুল বন্ধ। বাড়ির দায়িত্বে খালি মার দায়িত্ব করে, আগে স্কুলে যেত সকালবেলা 5টা নিয়ে, ছুটির সময় ওই দিয়ে চকলেট মকলেট কিনে খেয়ে চলে যেত। এখন সবসময় বাড়ি থাকে, মারে জ্বালাই খায়, মাটা আদা পটেটো খাবো, মাটা আদা জুস খাবো, আব্বাটা আদা মাইজে মামা খাবো, আব্বাটা আদা বড় মামা খাবো, মামা খাবে, দাদা খাবে, মার তলবি তলবা খালিয়ে ফেলাইছে। এখন বাপের পকেটটা ছিঁড়তিছে। বুড়ো বুড়ি দুইজনের কাজে এই শয়তান গেজালে তো বাঁচতে পারলাম না, খেদাবো কোন জায়গায়, স্কুলও খোলে না, দেখতে মাদ্রাসায় দিয়ে দিদি, মাদ্রাসায় দিয়ে দে, মেয়েকে মহিলা মাদ্রাসায় দে, ছেলেকে পুরুষ মাদ্রাসায় দে। আল্লাহর কি এক করে, আল্লাহর কি, আল্লাহর কসম। এই করোনার বছর যে কি পরিমাণ ছাত্র বাড়ছে মাদ্রাসায়, প্রত্যেকটা মাদ্রাসা বুঝায়, ফেলিয়ে বেলাতে পারতেছি না। আমার মহিলা মাদ্রাসায় 400 মেয়ে থাকার স্পেস আছে, 3000 মাইয়া এসে ভর্তি হতি। হেড স্যার আইছে হুজুর কোন বিপদে পড়লাম, সেই স্কুলে তো ছাত্রীই নাই, ছাত্রছাত্রী শূন্য হয়ে গেছে। হাই স্কুলে রুজির বরকত দেখতে পারবেন। আমাদের মাদ্রাসাওয়ালাদের কোনো আয়ের সোর্স নাই। আমার মাদ্রাসার 20টা ছেলে আমেরিকা থাকে না, যে তারা যে আমার টাকা পাঠায়। মাদ্রাসার নামে 10টা ট্রাক নাই, মাদ্রাসার নামে 2 তেলের পাম্প নাই, মাদ্রাসার 200 বিঘে জমি নাই, মাদ্রাসার নামে একটা ইট ভাটা নাই, মাদ্রাসার নামে 5টা মার্কেট নাই, একেবারে একটা দোকানও নাই। আমার মাদ্রাসায় 25 জন শিক্ষক পুরুষ শাখায়, 450 ছাত্র, 200 ছেলে বোর্ডিং খায়, মাসে 3 টন চাউল লাগে। মহিলা শাখায় 450 মাইয়া, ও জায়গা 19 জন শিক্ষিকা, সে জায়গা 2 টন চাউল লাগে মাসে। আর প্রতিনিয়ত ঘর বাড়ি বানাইতেছি। আমার মাদ্রাসায় 1 টাকা এর সোর্স নাই। রমজানের পরে খালি হাতে ছাত্র শিক্ষকদেরকে নিয়ে রওনা দিছি। বিগত বছরের দিনা রমজানের কালেকশন দিয়ে শোধ করে দিয়া একেবারে খালি হাতে রওনা দিছি। 1 মুঠ চাউলও ছিল না। আল্লাহর রহমতে এই 450 900 ছাত্র ছাত্রী নিয়া, আর 25 আর 19 কত হয়, 44 জন শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়ে রওনা দিছি। আল্লাহর রহমতে আমার পুরুষ শাখায় 83,44,000 টাকা আয় ব্যয়, মহিলা শাখায় 26 লক্ষ 36 লক্ষ আয় ব্যয়, 36 লক্ষ আয়, 36 লক্ষ টাকা ব্যয়। আল্লাহু আকবার। আমাদের আয়ের কোনো সোর্স নাই, একমাত্র সোর্স হলো ফজর বাদ ইয়াসিন আর রাতের বেলা ওয়াকিয়া। ফজর বাদ ইয়াসিন, রাতের বেলা ওয়াকিয়া। সন্ধ্যা রাত্রে খানা খাওয়াইয়াম বোর্ডিং ম্যানেজার কয় হুজুর বোর্ডিং এ তো চাউল নাই, কি করব? দোয়া করেন, রাতের বেলা ওয়াকিয়া পড়েন। রাতের বেলা ওয়াকিয়া পড়া আছে। সকাল বেলা দেখে ভোরবেলা বাবরসি হাড়ি পাতিল রেডি করে, এর মধ্যে এক দারোগা সাহেব 500 কেজি চাউল পাঠাই দিয়েছে। কেউ জানি না, আমরা কেউ জানি না। দারোগা সাহেব ফোন দিয়ে কাগজের চাউল কটা রিসিভ করেন। দারোগা পুলিশ যে মানুষের কাছ থেকে খায়, সে আমার 500 কেজি চাল দিয়েছে। ডিআইজি সাহেব কাগজের শুনলাম বোর্ডিং একটু কষ্ট হচ্ছে, 1 টন পাঠাই দিয়েছে। আর এক ব্যবসায়ী কাগজের বোর্ডিং এ শুনলাম কষ্ট হচ্ছে, উনি আধা টন পাঠাই দিয়েছে। এই ওয়াকিয়ার ইয়াসিনে যদি এই অসহায়দের খাওয়াইতে পারে, আপনাদের কিছু না কিছু সহায় সম্বল আছে, 2 কাঠা 5 কাঠা জমি আছে, একটু পেঁয়াজের ক্ষেত করার জায়গা আছে, একটু পাট বুনানোর জায়গা আছে, না আছে কমপক্ষে ভ্যান চালাইতে পারেন, তা না আছে কমপক্ষে পরের মাঠে কামলা দিতে পারেন, এই ব্যবস্থা তো আপনার আছে। আমার মাদ্রাসার হুজুরা তো কামলা দিতে পারে না। এদেরকে যদি আল্লাহ তাআলা 1 বছরে 83 লক্ষ টাকা আয় ব্যয় দিতে পারে, এই মাদ্রাসা যদি 20 লক্ষ টাকা আয় ব্যয় দিতে পারে, তাহলে দুনিয়ার সারা বাংলা সারা দুনিয়ার মুসলমানকে আল্লাহ পাক ওই ইয়াসিন আর ওয়াকিয়ার বরকতে খাওয়াইতে পারে কি পারে না? পারে। সরকারের পরামর্শ দিচ্ছে, যদি আপনার বাড়ি ভয় লাগে তাহলে জাতীয় সংসদের এমপিদেরকে কোরআন শরীফ পড়া শিখেন। ওই জায়গা হুজুর না থাকলে মৌলানা শফিকরে নিয়ে যান, তো ছেলে 3 মাস জেলখানে তো পড়াই রাখতেন।
আল্লাহ 3 মাস মানে 2.5 চিল্লা, আর 1 মাস তাই আসলে 3 চিল্লা পুড়ে যাচ্ছ। ডাক দেন, এত হুজুররা জেলে আছে, তার কয়টা হুজুরকে নিয়ে সংসদের এমপিদেরকে কোরআন শরীফ পড়া শিখান। সকালবেলা সংসদ অধিবেশন শুরু করেন সূরা ইয়াসিন দিয়া, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়াইয়া তারপরে বেছুটি দেন। সংসদ সদস্যরা আপনারা এমপি মন্ত্রীরা সূরা ওয়াকিয়া আর ইয়াসিন পড়েন, আর উম্মতরে ওয়াকিয়া আর ইয়াসিনের অর্ডার দিয়ে দেন। আল্লাহ কইছে নামাজে রুজি দেব, আল্লাহর নবী বলছেন নামাজে রুজি হয়। আল্লাহ কাফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আবারাহুম মিন কওম। যদি তুমি ভয় পাও তাহলে একটা অজিব একটা তাবিজ নাও। যদি তুমি অভাবে ভয় পাও, যদি তুমি খাদ্য সংকটের ভয় পাও, তাহলে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো, ওই ঘরের মালিকের ইবাদত করো। সে কি করে? আল্লাযী আতামাহুম মিন জু, সকল ক্ষুধা দূর করে দেয়, সকল অভাব দূর করে দেয়। ও আমানাহুম মিন কওম, আর নিরাপদ জীবন যাপনের ব্যবস্থা করে দেয়। ওই ঘরের মালিকের ইবাদত 1 নম্বর হলো নামাজ, 1 নম্বর হলো নামাজ। রমজান আসলে রেস্টুরেন্ট বন্ধ থাকবে, দিনের বেলায় কোনো খাদ্য হোটেল খোলা থাকবে না। রমজানের রোজাটা সঠিক করে রাখান। আর বাংলাদেশের সাবালেগ নারী আর পুরুষ সকলকে নামাজ পড়ান বাধ্যতামূলক, দরকার হয় পিঠাই নামাজ পড়ান। হুজুর শরীয়ত কি পিঠাই পাঠায় আমল করাইতে হয় নাকি? হাদিস আছে পরিষ্কার নামাজের ব্যাপারে। আল্লাহ নবী বলেন মুরু সিবিয়ানাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন, তোমাদের বাচ্চাদের বয়স যখন হবে 7 তখন নামাজের অর্ডার করো। ওয়াজরিবুহুম আলাইহা, আর নামাজের কারণে সন্তানদের পিটান দাও। ওয়া হুম আবনাউ 10 সিনিন, যখন তাদের বয়স হবে 10 বছর সন্তানদের পিটাই নামাজ পড়াইতে বলছেন নবী। আর বাংলাদেশের সমস্ত মানুষ সরকারের সন্তান, আপনার এই মানুষ জনগণকে পিটাই নামাজ পড়ানোর অর্ডার বিশ্বনবী দিয়েছেন, বিশ্বনবী দিয়েছেন। আপনি পিটাই নামাজ পড়ান, পিটাই হলেও নামাজ পড়ান, তাহলে দেখবেন সারা দুনিয়ায় অভাব থাকলেও বাংলার জমিনে অভাব আসবে না। আমার বাংলাদেশ হাফেজের আড্ডা, হাফেজের কারখানা, আলেমের কারখানা। কথা কন, যে দেশে একটা আলেম নাই, একটা মুসলমান নাই, তারা খাবে আর এত হাফেজ আলেমের দেশে না খাইয়ে মরবে। এই ভয় আপনারা দিয়েন না, সাহস দেন, ভয় পেন না। আমরা সাহস দিচ্ছি, আমাদের কিচ্ছু নাই, আমরাই সাহস দিচ্ছি। সব তো আপনাকে হাতে, আপনারা ভয় পান কে? আমরা তো আপনাকে কাছে ভাত কাপড় চাই না, চাই শুধু ইসলামী হুকুমত। আপনারাই ক্ষমতায় থাকেন, আওয়ামী লীগই থাক। আমি সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের জন্য ভোট কালেকশন করে দেব। আওয়ামী লীগেরা যদি 3-4 কথা সংসদে আমার কথা পাশ করে, 1 নম্বরে নামাজদারে বিল আকারে পাশ করে দেবে, কথা কন। 2 নম্বরে পর্দার বিল পাশ করে দেবে, সহশিক্ষা থাকবে না, ছেলেদের স্কুল আলাদা, মেয়েদের স্কুল আলাদা, ছেলেদের কলেজ আলাদা। পড়ুক মেয়েরা, ডাক্তার হোক, মেয়েরা ডাক্তার দরকার আছে। যোগ্য ভালো মেয়ে ডাক্তার হইলে মেয়েদের চিকিৎসা মেয়েদের কাছে হলে সুন্দর হবে না? মেয়েদের ডাক্তারি কলেজ আলাদা হোক, ছেলেদের আলাদা হোক। মেয়েরা ল পড়বে, তাদের ল কলেজ আলাদা, ছেলেদের ল কলেজ আলাদা। হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহশিক্ষা বাদ দিয়ে প্রত্যেক জাতির আলাদা আলাদা শিক্ষা ব্যবস্থা করে দেন। গার্মেন্টসের ভিতরে ছেলেদের মেয়েদের জগা খেচড়ি বাঁধাবেন, আকাম করতে করতে যখন একেবারে শেয়ার পুড়িয়ে যায়, সেই সময় আল্লাহ গার্মেন্টসে আগুন ধরায় দেয়, পুড়িয়ে মুয়া বিশের তো কর্তী নাগালে পাচ্ছি না, দা আগুন ধরাই দিছে, পোড় জ্বালা পোড়ান দিয়ে সাফ করে দেয়। মার্কেটের ভিতরে মায়া মদ দেয় একসাথে, কিভাবে ফাগাল কাতি তালে তায়ে মহিলারা টোটেখানি কুলোর গুমা আইয়া, কপালে নমরুদের বেশাকে টিপ লাগাইয়া, গা গতরে কাপড় নেই, মার্কেট করে বেড়ায়। আল্লাহ মাঝে মাঝে দেয় মার্কেটে আগুন ধরায়, যা মার্কেটের বিচার হয়ে যাক। কথা কোন ঠিক কি ঠিক না? আসেন পর্দার সংবিধান, পর্দাটা সাংবিধানিকভাবে ওখান থেকে পাশ করায় দেন। এমপি হোক, বোরকা পরে আসবে, তাদের আসন আলাদা থাকবে, পুরুষরা আলাদা থাকবে, মহিলাদের কার্যক্রম সব ভিন্ন করে দেন। সমস্ত পার্কগুলো, পার্কে যে জোড়া জোড়া বসে তসবি টিপতেছে, ওইগুলোর বাড়ই দাবড়ানো জায়গাতে আইলু লাঠিতে বাড়ই ঝুলিয়ে বেড়াই দেবে। কথা কান না কেন? বাড়ির ঠেলায় ধুমা উড়িয়ে যাবে। শয়তান গুলো দেশের মানুষ না খাইয়ে মরতেছে, আর ওই জায়গায় বসে তসবি টিপতেছ। খুব ইচিত দল থাকার, ওই জায়গাটারে খালি করাই দেন। 3 নম্বর হলো জাকাতের বিল পাস করাই দেন। জাকাতের বিল পাস করে টাকাগুলো আবার আদায় করে যাত্রার কাছে ভাগ করতে দিয়েন না।
বিলের কাছে যদি ভাজা মাছ ভাগ করতে দাও কেউ দেবে? কাজে দিতে হবে আমানতদার মানুষ দেখে, আমানতদার মানুষ দেখে খোঁজেন। বাংলাদেশে আমানতদার মানুষ আছে, এখনো আছে না নাই? না থাকলে দূর বাংলাদেশ থাকতো না। এদেরকে খুঁজে তার হাতে দেন, পাবে কে তারে দিয়ে আসবে। মেম্বার সাহেবের কাছে 500 ডিম পাঠাইছে, করোনার ডিম। মেম্বার ভাগ করতে করতে মরা শ্বশুরের নামে 20 ডিম ভাগ করছে। এইরকম মেম্বারের কাছে দিয়েন না, ওই রকম চেয়ারম্যানের কাছে দিয়েন না, যেই চেয়ারম্যানের বক্স কাঠ ভরা করোনার সয়াবিন তেল বিছাইয়ে শুয়ে রয়েছে। দেখছি না আমরা ফেসবুকে, দেখছি না আমরা। এগুলোরে বাদ দেন। গুরবা মিরো সাগো জিরো মুশেরা দরবাকনা। যদি বাংলাদেশের সুশান্তি চান, বাংলাদেশের দুর্ভিক্ষ যদি আসতে না দিতে চান, তাহলে পরামর্শ আমাদের থেকে নেন, এই কাজগুলো করেন। বিশ্বাসটা হয় মাত্র 40টা দিন করে দেখান। সমস্ত বাংলাদেশের, গোটা বাংলাদেশের সমস্ত সাবালেক নারী পুরুষকে বাধ্যতামূলক 40 দিন নামাজ পড়ান। বাধ্যতামূলক পার্কগুলো খালি করে দেন, মার্কেটগুলো নারীদের থেকে পরিষ্কার করে দেন, টেলিভিশন রেডিও সেন্টারে নোংরা প্রোগ্রামগুলো বন্ধ করে দেন, দেন ইউটিউব বন্ধ করে দেন, দেন এই যত আবাজাবা ছবি আছে এগুলো বন্ধ করে দেন। দেখেন যদি খোদার রহমত না পান, আলামত না পান, তাহলে আমরা আর ওয়াজ করতে মাঠেই আসবো না ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ করে বলে দিয়ে গেলাম, চ্যালেঞ্জ করে বলে দিয়ে গেলাম। বলবেন যে হুজুর আপনারা ওয়াজ করতেছেন, এভাবে বানান, আমাকে দরকার কি? আরে মিয়া, খালি ওয়াজে সবসময় কাজ হয় না, সময় সময় একটু দুলাই মুলাইও লাগে। এই যে ইদানিং নগদ ওয়াজেরটা বারবার করতেছি বিভিন্ন জায়গায়, আমাকে মধুমতি নদীর পাড় দিয়ে বিটিরা সব গাঙ্গে যাইয়ে গোসলরে, নদীতে যে গোসলরে এমনটা ঠেয়াতি পারতেছি না। এই শীতরাং জ্বরের পরে আমাকে মাদ্রাসার ঘাটের ধারে 3টে কুমির এসে বেশি ভরছে। আরে বাবা, বিটিরা সে খেতা কাপড় ধুইয়ে দৌড়ে চাই দিয়ে, এক বিটিও নদীতে নাই। মহিলাকে নদীতে যা বন্ধ, আজকে আমি কম করেছি। কোন বিটি আমার শোনে না, সে নদীতে যাইয়ে নাইয়ে দিয়ে সেই জায়গাতে কাপড় চুপড় পাল্টাই বাড়ি যায়। আরে হ্যাঁ, আমারে লাগে না, আমি মাদ্রাসা বসে রয়েছি, যে বিটিরা কাপড় চুপড় ভেলাইতে দৌড় খেয়েছে, নদীতে কুমির আইছে। তালি বোঝা গেল ওয়াজের সাথে কুমির লাগবে। কতক্ষণ না কে? আমরা তো জীবন করে ওয়াজ করতে করতে গলা ফাটাচ্ছি, সাথে দুটি একটা সরকারি কুমির লাগবে, পুলিশ লাগবে, আর্মি লাগবে, বিটিআর লাগবে, র্যাব দেন। দেখেন এই ওয়াজের সাথে আমার এখানে 5টা র্যাব বসাই দেন, এই হুকুম দিয়ে যে হুজুর যে ওয়াজ করবে এই ওয়াজগুলো বাস্তবায়ন করাইতে হবে পিটাইয়া। তাহলে নামাজ পড়বে না পড়বে কি? আজান দিলে, এখনই আজান দিলে অর্ধেক যুবক আছে চলে যায়। যদি বলা হতো যে যদি নামাজের আজান শুনে আটা দিস, ফাঁসাই তুলে 3 বাড়ি, একটাও যেত? হ্যাঁ, অজু বানায় এসে বসতো, কাতার সুজারি বসে থাকতো। দরকার আছে না? দুর্ভিক্ষ ঠেকাইতে হলে রাতের বেলা ওয়াকিয়া, সকালবেলা সূরা ইয়াসিন। এখন কথা হলো সরকার হুকুম দিক আর না দিক, আমাদের মহাসরকারের হুকুম আমাদের পর আছে না? আমাদের আল্লাহর হুকুম আছে না? নামাজ পড়বো ইনশাআল্লাহ, নামাজ পড়বো, নামাজ পড়বো যুবক। প্রতিজ্ঞা করো, স্রেফ প্রতিজ্ঞার ব্যাপার। আমার জীবনে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বিজ্ঞানী হব, আর্মি হব, বিডিআর হব, ওসি হব, ডিসি হব, এমপি হব, মন্ত্রী হব, ব্যবসায়ী হব, বাণিজ্য হব, শিল্পপতি হব, কোটিপতি হব, রাষ্ট্রপতি হব, অগ্নিপতি হব, যতপতি হই আর নয়, আমি নামাজ ছাড়বো না। ক্রিকেট খেলা দেই, ফুটবল খেলা দেই, লাইতুলাতি দেই, কিলি কিলি দেখি, যা দেখি দেখি, আজান হবে তো সব লাথি মেরে আমি মসজিদে চলে যাব। প্রতিজ্ঞা করা যাবে? যাবে যাবে, পাক্কা সিদ্ধান্ত না দাদু, শোনা, পাক্কা সিদ্ধান্ত না। দেখবে আল্লাহ তোমার রুজির বরকত বাড়াই দিছে। আর কোরআন শরীফ পড়া জানো না? তাড়াতাড়ি বাড়ির পাশের মাদ্রাসা মসজিদের হুজুরের সাথে যোগাযোগ করো, কোরআন শরীফ পড়া শেখো। ফজর বাদে ইয়াসিন আর রাতের বেলা ওয়াকিয়া। আমার ব্যক্তিগত শকর আমি আদায় করি, যেদিন থেকে আমি হাদিসে পেয়েছি সেদিন থেকে আমি আল্লাহর রহমত, আমার জানা মতে রাতের বেলা আমার ওয়াকিয়া মিস নাই। আমি নিতান্ত গরিবের ছেলে, বাপের 1 ইঞ্চি জমিও পাই নেই, আর একখান ফুটো টিনও আমি ভাগে পাই নেই। আমি এত বড় গরিবের ছেলে। আল্লাহ তাআলা আমাকে লক্ষ লক্ষ টাকা দিয়েছে, যাকাত ফরজ করে দিয়েছে, 5 বার হজ উমরা করাইছে। আল্লাহ তাআলা দামি গাড়ি দিয়েছে, আমাকে 3 তলা বাড়ি দিয়েছে। প্রত্যেক বছর মাদ্রাসায় 10-20 লাখ টাকা দান করার সুযোগ করে দিয়েছে। এই বছরও 35 লাখ টাকা দিয়েছি মাদ্রাসায়। এই বছর এই পর্যন্ত 35-36 লাখ হয়ে গেছে। সবার দিন শুনেছিল 35 লাখ দিছি, তারপর আবার আর 1 লাখ টাকা দিছি। এই দেওয়ার তৌফিক দিয়েছে। আমার হাতিয়ার আর কিছু না, আমার হাতিয়ার সূরা ওয়াকিয়া। একটা রায় তোমার সূরা ওয়াকিয়া মিস হয়েছে বলে মনে হয় না। আর এখন আমার 5টা ছেলে মেয়ে হাফেজ, আমার ওয়াইফ কোরআন পড়নে হলি, বেটার বউ কোরআন পড়নে হলি, বাড়ি প্রত্যেক রাত্রে 7টা-8টা সূরা ওয়াকিয়া খতম চলে। আমার বিশ্বাস আমার বাড়ি অভাব ঢুকবে না ইনশাআল্লাহ। কথা কন ঠিক না? তাহলে আপনার বাড়ির অভাব দূর করতে হলে যুবক তুমি আজকে থেকে পাক্কা সিদ্ধ। শোনা, বেশি কষ্টের ব্যাপার না। কত ইংরেজি, কত অঙ্ক, কত কঠিন কঠিন, কত জ্যামিতি ভ্যামিতি করে বেড়াইছো। সূরা ওয়াকিয়া কোরআন শরীফ পড়া শেখা অত কঠিন না। আল্লাহ নিজেকে বলে যে আল্লাহু রিওয়াজা,
কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই, যা লেখবা তাই পড়বা। ইংরেজিতে লেখো টি, পড়ো চ, লেখো টি পড়ো স। প্রোটাকশন কি দিয়ে লেখে? TIION, ঠিক না? ইলেকশন লেখে কি দিয়ে? TION। এলশন লেখে জি, পড়ে গ, আছে না নাই? শক লেখে কি দিয়ে? CHLK, সে এল গেল কোনে কদি শক, সে লেখলি তা বললি না কে? একটা কাজাই ফেলতে গেছিলাম ডাইরেক্টলি। একটা বেঢঙ্গা ভাষা, একটা ওয়ানিয়াম ভাষা, এর কোনো গ্রামার নাই। বার্জার লেখতে জি দিয়ে লেখে, আবার বার্গার লেখতেও জি দিয়ে লেখে। বার্গার মানে খাবার বার্গার, আর বার্জার মানে রোগ, এটাও জি দিয়ে লেখে, ওটাও জি দিয়ে লেখে। তো এই জায়গা জি ফড়িস, জি রে গ পড়িস, ও জায়গা জি রে জ পড়িস কে? আরবিতে আর নাই। সিন রে সিন, সা রে সা, সদ রে সদ, দাল রে দাল, দদ রে দদ, জিম রে জিম, জা রে জা, জাল রে জাল, জাল একটা তাই পড়বে। আরবির ভিতরে গুজামিল নাই, কাজেই পড়তে বড় সহজ। তুমি একটু কষ্ট করে কোরআন শরীফ পড়াটা শেখো, আর রাতের বেলা ওয়াকিয়া, সকাল বেলা ইয়াসিন পড়ো, দেখবা আল্লাহ তাআলা রুজির বরকত দেবে। আর দোয়া কবুল হওয়ার জন্য, দোয়া কবুল না হওয়ার ছয়টা কারণ। 1 নম্বরে শিরকি গুনাহ থাকলে কবুল হয় না। 2 নম্বরে কুফরি গুনাহ যে করে, সে হাজার ইবাদত করলে তার দোয়া কবুল হয় না। 3 নম্বরে বেদাত করনেওয়ালার দোয়া কবুল হয় না। 4 নম্বরে মান্নান খোটা দেয়, কিছু দিয়ে খোটা দেয়, কিছু দিয়ে খোটা দেয়, যে তার দোয়া কবুল হয় নড়বে না। দোয়া হবে তোমার জন্য, দোয়া হবে, চাকরির দোয়া হবে, সবচাইতে ভালো দোয়া হবে, ভালো বিয়ে করতে পারবা, সুন্দরী রূপসী গুণবতী ধার্মিক স্বামী বক্তা বউ পাবা, অবশেষে দোয়া করা হবে। আমরা এই মাদ্রাসার বিপক্ষে কেউ আছি নাকি? আছেন কেউ? শফিক সাহেবের বিপক্ষে আমিও, কিন্তু শফিক সাহেবের তাড়াই দিলে চলে গেল, মাদ্রাসাটা তাড়াই দেওয়া যাচ্ছে না। আমি নাসিরের বিপক্ষে আছেন, আমার দাঁত দিয়ে নামিয়ে আসবো না, কিন্তু আপনাদের মাদ্রাসা থাকবে কি থাকবে না? হুজুর পাল্টে যাবে, মাদ্রাসা থাকবে, এর সাথে আদাওয়াতি করা যাবে না। সারা বছর ভরে দেন, সবার কালেকশন দেন, আরো দেন, আরো দেবেন। সামনে পেঁয়াজের সিজন আসলে 40 ভাগের 1 ভাগ ভাগ করে মাদ্রাসায় দেবেন, পারা যাবে তো ইনশাআল্লাহ। পাট আসলে 40 ভাগের 1 ভাগ, ধানের 40 ভাগের 1 ভাগ। আজকে মাহফিলের এই বিশাল ইন্তেজামের আমরা এই প্রায় 1000 খানিক মানুষ ইনশাআল্লাহ বসা আছে, গুনে দেখেন 1000 হয়ে যাবে। এই 1000 মানুষ যদি 10টা করে টাকা দেয়, তাহলে কয় হয়? 10,000 টাকা হয়। 20টা করে টাকা দিলে 20,000 হয়, আর 1000 করে টাকা দিলে তো কত টাকা হয়ে যাবে? হাজার হাজারে 10 লাখ হয়ে যাবে। সবাই তো 1000 দিতে পারবে না। মোহাব্বতের সাথে আসেন কোন আল্লাহর বান্দা, আমি মাত্র 30 পারা কোরআন শরীফের খাদেম হিসেবে 30টা লোক চাই। যদি ফিল্ডে থাকেন, পকেটে টাকা থাকে দেবেন, না থাকলে দেবেন না। যদি থাকতে না দেন, টুকো চুরি করেন, কাল সকালবেলা ডাক্তাররা আর পুলিশের চোররে দিয়া লাগতে পারে। আল্লাহ সেখান থেকে হেফাজত করুক, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। 30 পারা কোরআন শরীফের পাহারায় আপনি 1 পারার জন্য 1000 টাকা, এক পারার নামে 1000 টাকা, 30 পারার জন্য 30টা লোক আমি চাই। আসেন করে আল্লাহর বান্দা সর্বপ্রথম 1 নম্বর হয়, কথা বলেন, সারফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম। এই যে বোতল 1/2 লিটার না, পানি ফেলা 1/2 লিটার আছে, পানি ফেলাইয়া শুধু বোতলের দাম কয় টাকা? নতুন এখনের দাম নাই, এখন ওই যে কেজি 6টা না, এই প্লাস্টিক, বাঙালি প্লাস্টিক 1 কেজির দাম কয়টা? 10 টাকা, 10 টাকা। তাই 10 পাইও পায় না। তো যেই বোতলের দাম 10 পাইও না, 10 পাইও না, ধরে নিলাম নতুন কিনে পানি ঢুকানোর সময় 1 টাকা করে কিনা লাগে বোতলগুলো। তো খালি সাইড বোতলের দাম 60 টাকা। কয় টাকা? 60 টাকা, ঠিক না? আধা লিটার মিনারেল মাম পানি ঢুকাইছি, এখন হয়েছে 15 টাকা। কত? এই 15 টাকা বোতলের দাম কি বোতলের কারামতি না পানির কারামতি? পানিতে দাম বাড়াইছে না, বোতল তো 1 টাকার, এখন 15 হয়েছে কিসের কারণে? মালের কারণে। আর একটা এই সাইজের বোতলের মধ্যে ঢুকাইছি আধা লিটার কেরোসিন তেল, তার দাম 65 টাকা। তাহলে 1 টাকার বোতল হয়ে যাবে এবার কত? কার কারামতি? তেলের কারামতি, ঠিক কি না? আর একটা বোতল 3 নম্বর বোতলের মধ্যে ঢুকাইছি আধা লিটার ঘি, দাম 800 টাকা। এবার বোতল কত? কারামতি কার? ঘির, মালের কারামতি, ঠিক না? 4 নম্বর বোতলটা বইরে পেশাব করে মুখ আটকাইতেছে, এবার বোতলের দাম কত? ওই একটাও আছে, শেষ। পানির বোতল আপনার যদি একটু আমাকে বাড়ি দিয়ে আসিস, তাহলে আপনার কোনো ইজ্জতের ক্ষতি নেই, নিয়ে যাবেন। আবার অনুমতি নিয়ে, দোস্ত আমার যদি ভতে পানি বেসলে আমি কিন্তু খাই বেলা দিতে অনুমতি আছে, নেবে, ঠিক না? কেরোসিনের বোতলটা দিলিও
নেবে, এতে বেইজ্জতের কিছু নাই। লাগলে আমাকে বাড়ি নিয়ে খুব ওই জ্বালাই পড়ালাম। ঘির বোতল দিলে খুব আগ্রহের সাথে নেবে, নেওয়ার সময় আমি একটু ভর্তি রাখতে পারি, কিন্তু নেবে কি নেবে না? যদি আপনি বলেন যে আমার তো গোপালগঞ্জ পেশাব টেস্টে যাওয়ার কথা ছিল, তা তো জাতিবাদী কাইসেন জাতি হবে, আমার এই 4 নম্বর বোতলটা একটু তুই আমাকে ডাইগনেসিস সিটারে দিয়ে দিস, তোর ভাড়ার টাকা দেবো, তাও নেবে? কি কবে? আমি তোর মুখ বুঝে বেড়াবো, বলবে কি বলবে না? তাহলে আগের 3টে বোতলরে কম্পেয়ার যেটুকি দাম বাড়াইছে কমাইছে বাড়াইছে সব বাড়াইছে মালে, ঠিক না? মালে দাম বাড়াইছে, আর 4 নম্বর বোতলটারে শেষ করে দিয়েছে, তাও মালে, তাও এরে কয় সরপুল মাকানে বিল মাকিন। দুনিয়ায় বহুত কিছু থাকতে পারে আপনাদের তিল ছাড়া কামারল, অনেক বড় বড় অফিসার আছে, থাকতে পারে, কিন্তু সব অফিসাররা ওই 4 নম্বর বোতলের মধ্যে আমরা কেউ নাই, ও আমরা ধরি না। 4 নম্বর বোতল ইসলাম ছাড়া অন্য দল, কথা বলেন? 4 নম্বর বোতল ইসলাম ছাড়া অন্য দল। বাকি আমরা কেউ পানির বোতল, কেউ কেরোসিনের বোতল, কেউ ঘির বোতল। তবে আমরা সাধারণরা কেউ পানির বোতল, আর একটু ভালো যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত, কেউ কেরোসিনের বোতল। পানি আর কেরোসিন তো বেকার না, পানিও খেতে লাগে, কেরোসিনও জ্বালাইতে লাগে, একেবারে ফেলাইনি না। কিন্তু যার যেই বোতলের মধ্যে আল্লাহর কোরআন ঢুকছে, ওই বোতলটা ঘির বোতল। ওই বোতলটা কিসের বোতল? তুমি ডাক্তার হয়ে একটু ঘির বোতল হও, তুমি ইঞ্জিনিয়ার হয়ে ঘির বোতল হও, তুমি মাস্টার হয়ে ঘির বোতল হও, আর্মি মিডিয়ার হয়ে ঘির বোতল হও, নারী হয়ে ঘির বোতল হও, তুমি পুরুষ হয়ে ঘির বোতল হও, কৃষক হয়ে ঘির বোতল হও। তোমার মধ্যে আল্লাহর কোরআন ঢুকে তুমি দামি বানাও। আপনাদের গ্রামে অনেক বড় বড় অফিসার থাকতে পারে, পয়সাওয়ালা শিল্পপতি কোটিপতি থাকতে পারে, তারা তিল ছাড়া গ্রামে বিশ্বের প্রান্তে প্রান্তে পৌঁছাইতে পারেন নাই। এই তিল ছাড়া 50 মাইল ওই ভাষায় যে তিল ছাড়া কলি কই, তিল ছাড়া কি ধান ছাড়ার ভাষা নাকি? তিল আর ধান ভাষাভাষি হচ্ছে। আমার সুলতান শাহী আগে এই কাইসেরি বাটি ভাড়ার মোড়েতে যদি জিজ্ঞেস করতো যে আপনার বাড়ি কোন জায়গা, আমার বাড়ি তো সুলতান শাহী। সুলতান শাহীটা হলো রাজশাহীর পাশে, সাহিত্যে সাহিত্যে বেসছে মনে হচ্ছে সুলতান শাহী রাজশাহী। আল্লাহর রহমতে আমার সুলতান শাহী এখন বাংলাদেশের সব জায়গায় চেনে, চেনে না? অনেক আগের তে মাস্টার আছে, অনেক আগের তে ডাক্তার আছে, হাই স্কুলের বয়স অনেক বেশি, অনেক বড় বড় পণ্ডিতরা চলে গেছে। সুলতান শাহীরে 5 গ্রাম ওই ভাষা চিনাইতে পারে নাই। আল্লাহর রহমতে এখন সুলতান শাহী বিশ্বের কাছে পরিচিত হয়ে গেছে। ওই আমেরিকার তো কয় সুলতান শাহী, জাপানের তো কয় সুলতান শাহী। এই যে যেতে মাথা দাঁড়ায় রয়েছে না ইউটিউব, এরা সারা দুনিয়ায় পৌঁছাই দিয়েছে। আজকে তিল ছাড়া কামারল কতবার বলেছি, রাতারাত চলে যাবে আমেরিকা, চীন, জাপান, ইটালি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, একেবারে কোরিয়া মরিয়া, সারা দুনিয়ায় বিশ্বের 350 দেশের ভিতরে চলে যাবে তিল ছাড়া কামারলের নাম। অন্য কোনো মিডিয়ায় না, অন্য কোনো সিলাই না। আজকের বোতলের মধ্যে আল্লাহর কোরআন ঢুকছে, কথা কোন ঠিক ঠিক না? এটা ঘির বোতল, কোরআনের বোতল। আল্লাহ পাক রব্বুল আলামিন এর সাথে এর যে জায়গা দেয় সেই জায়গারই দাম বেড়ে যায়। কোরআনে কারীমের 5টা আয়াত নাম শুরুতে আমি খুতবার মধ্যে পড়েছি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমার দিক কয়টা আয়াত পড়ছি? 5টি আয়াত নাজিল হয়েছে জাবালে নূরে, পাহাড়ের নাম নূর পাহাড়। যেই গর্তের ভিতরে এটা নাজিল হয়েছে, যারা জান নাই তারা তো দেখেন নাই, আল্লাহ পাক আমাকে নিয়েছে। আমি ইশরাকের নামাজ পড়ছি গারে হেরায়, নবী যেখানে বসে এই 5টা আয়াত পাইছে ওই জায়গায় বসে আমি ইশরাকের নামাজ পড়ছি। আমি যখন ইশরাকের নামাজ পড়ে মোনাজাত করছি, তখন আমার মনে হচ্ছিল যেন জিব্রাইল আসবে, আমার সাথেও দেখা হবে। এনি ম্যান যে যাবে তার এমন একটা হালাত তৈরি হয়ে যায়, ওটা জাগার বরকত। 5টি আয়াত নাজিল হয়েছে, হুজুর নিয়ে চলে আসছেন। এই 5টি আয়াতের তাফসীর আমি করব না, লম্বা সময়। 5টি আয়াত নাজিল হয়েছে, নবী নিয়ে চলে আসছেন। ওই 5টি আয়াত লেখকরা গায়ে রং দিয়ে লিখে রাখছে, খোদাই করে না, এমনি যার যেমন কয়েক জায়গায় লেখা আছে। ওই পাহাড়ের গায়ে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক একটু কি লেখা আছে, কোনো কোনো জায়গায় 5 আয়াত পুরোই লেখা আছে। এবার যদি এই পাহাড়টাকে যাই বলি, পাহাড় তুমি এই 5টা আয়াত আমার পড়ে শোনাও তো, বোঝেন নাই? ওই পাহাড়ে যদি, ও পাহাড় তুই তো এই 5টা আয়াত তোর পার নাজিল হয়েছে, তুই একটু পড়ে শোনা দি, পারবে? পারবে? পারবে না। সৌদি আরবে যত পাহাড় আমি দেখছি সবচেয়ে বেঢঙ্গা, দেখতে অসুন্দর, অতটা সুন্দর না, বেহা কুড়া, উঠতে বড় ঝামেলা।
এমন একটা বেঢঙ্গা পাহাড়, এর চাইতে হাজার হাজার সুদর্শন পাহাড় আছে, সেই পাহাড়ের প্রতি মানুষের অত আকর্ষণ নাই। সারা দুনিয়ার হাজিরা মক্কায় যাইয়া যে কয়টা জায়গা নিদর্শন দেখতে যায় তার ভিতরে 1 নম্বরে জাবালে নূর। আগে যাব নূর পাহাড় দেখতে, যে জায়গা জিবরাইল আসছিল, যে জায়গা নবী কোরআন পেয়েছিলেন, যে জায়গায় বসে ওই পাহাড়টা দেখবে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের নজর ওই পাহাড়ের দিকে। অথচ ওই পাহাড়ে মাত্র 5টা আয়াত নাজিল হয়েছে, সে কোনোদিন 5টা আয়াত পড়ে শোনাইতে পারে না। আর সেই 5টা আয়াত তার গায়ে নাজিল হওয়ার কারণে পাহাড়টা এত দামি, যার নামই হয়ে গেছে জাবালে নূর, তার নামই হয়ে গেছে জাবালে নূর। আর ওই জায়গায় যে দোয়া কবুল হয় বলে আমরা বিশ্বাস করি। বন্ধুরে, 5টা আয়াতে যদি পাহাড়কে এত দামি বানাইতে পারে, তিলছড়া গ্রামের ভিতরে, তিলছড়া কামারুল মাদ্রাসা, এই তিলছড়া গ্রামের ভিতরে মাদ্রাসা প্রতিনিয়ত প্রত্যেক বছর 5 জন 7 জন 10 জন 15 জন করে হাফেজে কোরআন পেট ভরে কোরআন নিয়ে বের হচ্ছে, 24টা ঘন্টা কোরআন শরীফ তিলাওয়াত হচ্ছে। আমার দাবি, আমার বিশ্বাস, জাবালে নূরের চাইতে তিলছড়া গ্রামের এই জায়গাটার দাম লক্ষ লক্ষ গুণ বেশি। একজন হাফেজের দাম তার চাইতে কোটি কোটি গুণ বেশি। জাবালে নূরকে যদি বলি, ও নূর পাহাড়, তুমি একটু তারাবির নামাজ পড়ায় দাও, পারবে? আর একটা ছেলেরে যদি বলি, তুমি তারাবির নামাজ পড়ায় দাও, 30 পারা তিলাওয়াত, মাশাআল্লাহ একবারে টান টান করে 30 পারা কোরআন শরীফ দিয়ে আমাদেরকে তারাবি পড়ায় দেয়। জাবালে নূরের লক্ষ পাহাড়ের চাইতে একটা হাফেজে কোরআনের দাম বেশি। দুঃখের বিষয় হলো আমরা হাফেজদেরকে মূল্যায়ন করি না, আমরা হাফেজদেরকে দাম দেই না। ওই জাবালে নূরকে দাম দেই, অথচ একজন হাফেজে কোরআন, আলেমে কোরআনকে দাম দেই না। ও জামানা মে মুআজ্জাজ সে হামিলে কুরআন হোকর, হাম জলিল ও খার হুয়ে তারিকে কুরআন হোকর। সেই আগের বুজুর্গানে দিন, আগের মুসলমানরা সম্মানী ছিল, দামি ছিল। তাদের ইতিহাস বলি, এর যেমন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, উনি আসলেন আর দেশের গৌর গোবিন্দ ভয়তে কাঁপতে কাঁপতে নেমে গেল। কারণ কি? তাদের হাতে অত অত্যাধুনিক হাতিয়ার ছিল না, সমরস্ত্র ছিল না, দলও অনেক ভারী ছিল না, ছিল গলায় আল্লাহর কোরআন। যার কারণে অল্প কয়েকজনে পুরো উপমহাদেশকে স্বাধীন করে ফেলাইছে, মুসলমানদের আয়ত্তে নিয়ে আসছে। আর হুয়া জামানা মে মুআজ্জাজ তে হামিলে কুরআন হোকর, তারাই ওই জামানায় সম্মানী ছিল আল্লাহর কোরআনকে গলায় রাখার কারণে। হাম জলিল ও খার হুয়ে, আমরা হিন্দুদের কাছে মাইর খাই, আমাদের শাসন করে অমুসলমানরা। মুসলিম কান্ট্রি স্বাধীন করেছি বাংলাদেশ, আমাদেরকে শাসন করে হিন্দুরা। সারা দুনিয়ায় ইহুদাসারার কাছে আমরা পদদলিত, তাদের কাছে আমরা মাইর খাই। অথচ 250 কোটি মুসলমান আমাদের নারায় তাকবীরের ধ্বনিতে কাফেরের অন্ডকোষ খসে পড়ে যাওয়ার কথা ছিল, সেখানে আমাদের নিজেরও কিছু নড়ে চড়ে না। আমরা এমন সোলো হয়ে গেছি যে অমুসলমানদের কালচার আমাদের ভালো লাগে, মেসি আর নেইমার ভালো লাগে। হাফেজ সালেহ আহমদ তাকরিম সৌদি আরবের থেকে 111টা দেশের ভিতরে 1 নম্বর হয়ে আসলো। ওরা তো 32 দেশের ভিতরে 1 নম্বর হয়েছে, ওরা 32 দেশের মধ্যে 1 নম্বর হয়েছে। মেসির গোষ্ঠী কত না, 32 টিম না, 32 দেশের মধ্যে 1 নম্বর হয়েছে। আর আমার হাফেজ সালেহ আহমদ তাকরিম 111 দেশের মধ্যে 1 নম্বর হয়েছে। মুসলমান যুবক, তুই একটু খুশি প্রকাশ করলি না? তুই একটু তার দল নিলি না?